عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة لله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العظيم. আজকের এই সুন্দর সেমিনারে সমাগত সভাপতি বিজ্ঞ উজ্জীবিত দেওয়ার তোমার ছাত্র ভাইয়েরা সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে। আরো কৃতজ্ঞতা জানাই আলবনী ছাত্র সংসদ কর্তৃপক্ষকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর সেমিনার। কালের আবর্তন ঘুরপাতে আমরা আয়োজন করেছি বিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে। যে শতাব্দীর কুশলগ্নে ছাত্রের দিকে পেয়েছে যেমন বিজ্ঞানের চড়া উৎকর্ষ, ঠিক তেমনই পেয়েছে মানুষকে অবহেলনা হত্যা করার পারমাণবিক নামের বিশাল ভান্ডার। কিন্তু পাইনি মানব সভ্যতা ও মানবতা চিত্রপুটায়। তাই কি আজকে গভর্নমেন্ট চিৎকার করে বলছে আমাদেরকে বাঁচাও, আমরা মানুষের বাঁচতে চাই, আমাদেরকে একজন নাগরিক দাও, আমাদের কাটা দেওয়া রাখতে হবে, হতে হবে নতুন কান্ডারি। এই লক্ষ্য অর্জনের যোগ্য কর্মী হিসেবে গড়ার জন্য আমরা এসেছি এই কওমি মাদ্রাসাতে। সম্মানিত উপস্থিতি, মূলত শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু যখন শিক্ষা অর্জন করো সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানা সম্ভব নয়, তখন ওই শিক্ষা গ্রহণের চেয়ে মূর্খ থাকাই ভালো। সম্মানিত বন্ধুগণ, আমার মনে পড়ে যায় ভারত স্বাধীনতার অগ্রনায়ক মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহির একটি কথা। তিনি চমৎকার ভাবে বলেছেন, ওই আন্দোলন থেকে বসে থেকে উত্তম যা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমি তার সুরে সুর মিলে বলতে চাই, ওই শিক্ষা থেকে বসে থেকে ভালো যা মানুষকে অন্ধকারে চলে বাড়িতে বিলীন করে দেয়। সম্মানিত হাজিরিন, আমাদের সৌভাগ্য যে আমরা চলে বাড়িতে বিলীন না হয়ে এসেছি আল্লাহ রাস্তায়। চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের সৌভাগ্য যে আমরা চলে বাড়িতে বিলীন না হয়ে এসেছি কুরআন শিক্ষার মার্গে। চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের সৌভাগ্য যে আমরা চলে বাড়িতে বিলীন না হয়ে এসেছি পূর্ব রাস্তায়। ছাত্র ভাই আমার চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, তাই আমাদের 24 ঘন্টার সময়কে কাজে লাগাতে হবে, লেখাপড়া করতে হবে, হতে হবে অনেক বড় জ্ঞানী, জ্ঞানের আলোতে আলোকিত করতে হবে অন্ধকার জাতিকে। তাহলে আজকের এই সুন্দর সেমিনার সার্থক হবে। আমরা সবাই ইনশাআল্লাহ।